আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কাকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি হয়তো আপনারা দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আমি আজকে বাদশাকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আর আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে বাদশার কী বিষয় নিয়ে আমি ভিডিও করতে যাচ্ছি। তো বাদশাকে কারা কারা পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। বাদশার গান কিন্তু শোনে না এমন বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্বই কিন্তু বাদশার গান শুনে। আর সে কিন্তু একটা জনপ্রিয় সিঙ্গার। তার ভিডিও আপলোড দিলেই কিন্তু 200, 300, 400, 500, 600, 700, 1B পর্যন্ত কিন্তু তার ভিডিও ভিউ হয়। আর ওর মধ্যে কিন্তু আমিও একজন দর্শক। যখন তার গান বের হয় তখন কিন্তু সে কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে। তার গান ছাড়া কিন্তু অন্য গান চলে না। তার গান বেরোনোর পর পুরোপুরি একবারে 3 মাস শুধু তার গানটাই চলে। তাহলে ভাবতে পেরেছেন আপনারা যে এর গানটা কতটা জনপ্রিয়। আর এই বাদশা যদি বাংলাদেশ আসে তাহলে কেমনটা হবে? হ্যাঁ, আসলে ঠিকই শুনেছেন। এই বাদশা যদি বাংলাদেশ আসে তাহলে কেমনটা লাগবে? আপনাদেরকে হয়তো আমি থাম্বনেইলে বলে দিয়েছি বাদশা বাংলাদেশে আসবে। এই বছরই আসবে, 2025 সালে কিন্তু বাদশা আসার কথা। কিন্তু কোথায় আসবে তিনি কিন্তু এখন পর্যন্ত উল্লেখ করেনি। তিনি তার একটি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছিল যে বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি আর বাংলাদেশে আমি যেতে চাই। বাংলাদেশে আমার অডিয়েন্স আছে, তো আমি বাংলাদেশ যাব এবং ঘুরবো এবং সেই দেশটা আমি সুন্দরভাবে দেখতে চাই। এরকম একটা বাদশা পোস্ট দিয়েছিল। তো পোস্টটা একদিন রাখার পরে ডিলিট করে দিয়েছে। তো বাদশা কিন্তু বাংলাদেশে অবশ্যই আসবে। তো কবে আসবে এটা কিন্তু উল্লেখ করেনি। সে বলেছে যে 25 সালের মধ্যে আমি বাংলাদেশ যাব। সেজন্য বাদশার যেগুলো ফ্রেন্ড ফলোয়ার তার অফিসিয়াল যেগুলো পেজ আছে, সবাই তারা আইডিতে বেশি বেশি করে কমেন্ট করবেন। যখনই বাংলাদেশের লোগো ইউজ করবেন তখন সে ভাববে হয়তো হ্যাঁ, আমার অডিয়েন্স বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে, এই জন্য আমাকে এখন বাংলাদেশ যেতে হবে। তখন কিন্তু বাদশা কিন্তু বাংলাদেশ অবশ্যই আসবে। তো বাদশাকে যারা যারা ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।